হ্যালো আসসালামু আলাইকুম। আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের চটজলদি ব্রয়লার চিকেন করে দেখাবো। এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। আমার বাচ্চারা ব্রয়লার চিকেন খেতে খুবই পছন্দ করে আলু দিয়ে, তো আজকে ওদের জন্য রান্না করব। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে তেলটা প্রায় গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি আলুগুলো ফ্রাই করে নেব। আমি সাধারণত সবসময় হাতে মেখে রান্না করি, যেহেতু বাচ্চারা খাবে। আর ব্রয়লার চিকেন হাতে মেখে রান্না করলে একদম ভালো লাগে না। তো হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে ফ্রাই করে নিলাম। আলুটা আমার ফ্রাই হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই কড়াইতে আমি দুটো তেজপাতা দিয়ে আর কিছু গোটা মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। এরকম খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে ভর্তি করে 1 চা চামচের মতো রসুন বাটা দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, ঝালটা আমি একটু কমই দেবো যেহেতু বাচ্চারা খাবে। আর দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আমি খুব অল্প উপকরণ দিয়ে রান্না করব, যেহেতু ঝাল মশলা আমি নিজেও খুব একটা বেশি খাই না। আমি কিন্তু এটা 3-4 বার কষিয়ে নিয়েছি। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিকেনগুলো আমি দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করব না, কারণ এটা দিয়ে একটা পানি বের হবে। এই তেলেই আমি যে মশলা আছে এটাই আমি এটা কষিয়ে টষিয়ে রান্না করে নেব। এখন আলুগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। যেহেতু ব্রয়লার চিকেন রান্না করতে বেশি একটা সময় লাগে না, চিকেনগুলো সফট হয়। এই যে ঢাকনা দিয়ে আমি আবারও 2 মিনিটের মতো রান্না করে নেব। রান্না আমার হয়ে গেছে। এদিকে আমি অফ ক্যামেরায় কিছু কলা রান্না করছিলাম, ওটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমি আবার একটু নেড়ে ছেড়ে দিলাম যাতে এটা নিচে ধরে না যায়। যাই হোক, আমার রান্না হয়ে গেছে। এই যে চিংড়ি মাছ দিয়ে আমি কাঁচকলা রান্না করেছি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।